সবাই কুরবানির মাংস নিয়ে কত আয়োজন করছে, আর আমরা এবারও কি কিচ্ছু করতে পারবো না? তুমি তো কিছুই বলছো না। প্রতি বছর সবাই কুরবানি করে, কত মাংস খায়, আর আমরা শুধু তাকিয়ে থাকি। এবার না হয় তুমি একটা কুরবানি দাও না বাবা। আরে আমার রাজকন্যা, তুমি কোনো চিন্তা করো না। এই ঈদে তুমিও মজা করে মাংস খেতে পারবে পেট ভরে। সত্যি বাবা, এবার আমি পেট ভরে মাংস খেতে পারবো? কি মজা! হ্যাঁ মা, ইনশাল্লাহ। এবার তুমি খেলাধুলা করো, যাও, মন খারাপ করো না। ঠিক আছে বাবা, আমি বাইরে যাচ্ছি। হায় আল্লাহ, ছোট মেয়েটার কত আশা, অথচ আমার হাতে তো এখন কোনো টাকাও নেই। কোরবানি গরু কেনা তো দূরের কথা, অন্য কারো সঙ্গে ভাগ করাও সম্ভব না। ছোট মেয়েটারে যে কিভাবে বুঝাবো, ওর মনটাই তো ভেঙে যাবে। কি গো, একা বসে বসে কি নিয়ে বকবক করছো? আর কি হয়েছে তোমার? কিছু না গো গিন্নি, পুরনো চিন্তাগুলো নতুন করে ঘুরে ফিরে আসছে। আমি বুঝতে পারছি তুমি কিছু একটা লুকোচ্ছ আমার কাছ থেকে। কয়েকদিন ধরেই দেখছি তুমি খুব চুপচাপ, আর তোমার মনটা সবসময় খারাপ থাকে। কি হয়েছে আমাকে বলো। টুকটুকি কদিন ধরেই কোরবানির কথা বলছে, সবার ঘরে গরু আসছে, আনন্দ হচ্ছে, ওর মুখেও সেই আনন্দের আশা দেখি। কিন্তু আমি জানি ওসব দেওয়ার মতো সামর্থ্য আমার নেই। জন্মের পর থেকে তো আমাদের বাড়িতে কোনো কোরবানির গন্ধও আসেনি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমিও এই কথা কয়েকদিন ধরে শুনছি। মেয়েটা ছোট, কিন্তু ওর কষ্টটা আমি বুঝি। ঈদের দিন সবার বাড়িতে যখন হইচই হয়, তখন মেয়েটা আমার চুপচাপ ঘরে বসে থাকে। ওরও তো ইচ্ছা করে আনন্দ করতে। কি আর করার বলো, আত্মীয় স্বজন যারা ছিল সবাই তো আমাদেরকে পর করে দিয়েছে। আমরা গরিব বলে আমাদের খোঁজ খবরও নেয় না। তুমি ঠিকই বলেছ গিন্নি, এই সমাজে যার টাকা আছে তারই মূল্য বেশি। আমাদের মতো গরিবের মূল্য কারো কাছেই নেই। যাই হোক গিন্নি, আমার আর ভালো লাগছে না। আমি একটু বাহিরে যাই, দেখি কোনো ব্যবস্থা করা যায় কি না। মেয়েটা আমার যখন খেতে চেয়েছে, তখন তো আমার কোনো না কোনো ব্যবস্থা করতেই হবে। ঘরে বসে চিন্তা করে লাভ নেই। ঠিক আছে, যাও। আরে রহিম ভাই, মুখটা অমন গোমরা কেন? মনে হচ্ছে দুনিয়াদারি আর ভালো লাগছে না। কোথায় যাচ্ছেন এতটা গম্ভীর হয়ে? ভাইরে, মনটা এমনিতেই ভেঙে আছে। গরিবের কপালে বুঝি একটুও সুখ লেখা থাকে না। সবসময় মনে হয় যেন একটা কাঁটা বেঁধে আছে বুকের মধ্যে। এসব বলছো কেন ভাই? কোনো সমস্যা হলে আমাকে বলো, মনটা হালকা হবে। কি আর বলবো ভাই, মেয়েটা আমার বড় হয়ে গেছে। কত ঈদ গেল, কিন্তু আজ পর্যন্ত একটাও কোরবানি গরুর মুখ দেখাতে পারিনি তাকে। শুধু চায় একটু মাংস খাবে, গরু দেখবে। কত ছোট্ট ইচ্ছে, কিন্তু আমার অবস্থা দেখো, দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। ঋণের পাহাড় মাথায়, সংসার কোনো মতে টানছি। এই বাস্তবতায় কোরবানি তো স্বপ্নই রয়ে যায়। বুঝি ভাই, মেয়ের ছোট ইচ্ছেগুলো পূরণ করতে না পারার কষ্টটা কতটা গভীর, সেটা আমি তোমার চোখ দেখেই বুঝতে পারছি। কিন্তু তাই বলে এভাবে ভেঙে পড়লে চলবে না। কষ্টটা শুধু নিজের না ভাই, মেয়েটার। সেই নিষ্পাপ চোখের দিকে তাকাতে পারি না। শুধু জিজ্ঞাসা করে, বাবা এবার কি কোরবানি হবে? আর আমি শুধু হেসে দেই, ভেতরে তো ভেঙেই পড়ি। ভাই, তোমার কষ্টটা যে কতটা গভীর বুঝতে পারছি, কিন্তু কি করার বলো? এই সমাজে গরিবের তো কোনো মূল্যই নেই। গরিবের কোনো স্বপ্নই যেন পূরণ হতে চায় না। যাই হোক, হয়তো তুমি গরু কুরবানি দিতে পারবে না, কিন্তু ইচ্ছেটা তো আছে। আর আল্লাহ ইচ্ছেটাকেই দেখে, সামর্থ্য কি না। তুমি ঠিকই বলেছ ভাই,
কিন্তু ইচ্ছেতে তো আর ভাত রান্না যায় না। তবুও ভাবছি আজ একটু বাহিরে যাই, দেখি না কোনো উপায় হয় কি না। মেয়েটার মুখে যদি সামান্য হাসি ফোটাতে পারি তবেই তো আমার ঈদ। ঠিক আছে, যাও ভাই, দেখো কোনো ব্যবস্থা করতে পারো কি না। আর আমি যদি তোমার জন্য কিছু করতে পারি তাহলে তোমাকে জানাবো। আমি দোয়া করব আল্লাহ যেন তোমার মুখে হাসি ফোটায় আর তোমার মেয়ের চোখে আনন্দ এনে দেয়। কি রে রোহান, এই গরুটা কি তোদের? হ্যাঁ টুকটুকি, এটা আমাদের গরু। দেখতে পাচ্ছিস না, আমাদের ঘরের সামনেই তো বাঁধা। বাহ, তোদের গরুটা তো খুব সুন্দর আর বিশাল বড়। হ্যাঁ, সুন্দর তো হবেই, এইটা কিন্তু শিক্ষিত গরু। কি বলিস, গরু কি আবার শিক্ষিত হয় নাকি? আরে হ্যাঁ, হয়তো স্কুল কলেজের আশেপাশে বড় হলে গরুরাও শিক্ষিত হয়ে যায়। ওয়াও, তাহলে তো এটা সত্যি একটা শিক্ষিত গরু। রোহান, আমি তোদের গরুটাকে একটু আদর করি আর একটু ঘাস খাওয়াই। কে ঘাস খাওয়াবে শুনি একটু? এই মেয়ে, তোর ঘাস খাওয়ানোর খুব শখ তাই না? যা, আগে তোর মা বাপরে গিয়ে বল গরু কিনে আনতে, তারপর গিয়ে ঘাস খাওয়াস। এখন এখান থেকে বিদায় হতো আর ধারে কাছেও আসবি না। আর রোহান, তোকে কতদিন আমি বলেছি এই গায়ে পড়া ছুঁচো মেয়েটার সাথে মিশবি না। আমার তো কোনো কথাই তুই শুনিস না। আজ ঘরে চল, মার একটাও নিচে পড়বে না, সব তোর পিঠেই পড়বে। আর এই মেয়ে, তুই এখনো যাচ্ছিস না কেন? কি গায়ে পড়া মেয়ে রে বাবা! বাপ মা তো শিক্ষা দীক্ষা কিছুই দেয়নি, মানুষের বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায়। যা এখান থেকে। উফ, এই মেয়েটা যে কোথায় গেল? সেই কখন বের হয়েছে, এখনো ঘরে আসার কোনো নাম নেই। মা, কি করছো? কাজ করছি। কোথায় ছিলি এতক্ষণ? কি রে, মন খারাপ কেন? কোথা থেকে মন খারাপ করে আসলি? রোহানদের বাড়িতে গিয়েছিলাম। কি, রোহানদের বাড়িতে গিয়েছিলি? তোকে না আমি বারণ করেছি ওদের বাড়িতে যেতে? কেন ওদের বাড়িতে গেছিস? আর মন খারাপ কেন? রোহানের মা কি কিছু বলেছে? রোহানের মা খুব বকাবকি করেছে। ওদের গরুকে একটু ঘাস খাওয়াতে চেয়েছিলাম, তাই। তোকে না আমি কতদিন বলেছি ওদের বাড়িতে আর যাবি না? আমরা গরিব বলে রোহানের মা আমাদের সহ্য করতে পারে না, তারপরও কেন ওদের বাড়িতে গিয়েছিস? মা, রোহান তো আমার বন্ধু, তাই ওদের বাড়িতে গিয়েছিলাম শুধু ওদের গরুটাকে একটু দেখতে। কিন্তু রোহানের মা আমাকে খুব বকাবকি করেছে। আমি তো আর ওদের বাড়িতে খেতে যাইনি, আর ও ছাড়া তো আমার আর কোনো বন্ধুও নেই। আমি কোথায় যেতাম? কিসের বন্ধু? গরিবদের এত বন্ধু থাকতে নেই। আর কোনোদিন ওদের বাড়িতে যাবি না। টুকটুকির বাপটা সেই সকালবেলা বের হলো, এখনো তো আসলো না। মেয়েটা সেই সন্ধ্যা থেকে বাবার খোঁজ করছিল। কোনো মতে একটু ভুলিয়ে ভালিয়ে ঘুম পাড়ালাম, মানুষটা তো এখনো আসলো না। কোথায় যে গেল? কালকেই তো ঈদ, কোনো ব্যবস্থা হয়েছে কি না তাও তো জানি না। গিন্নি, মেয়েটা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, ঘুমিয়েছে কিছুক্ষণ আগেই। সেই সন্ধ্যা থেকে শুধু তোমার খোঁজ করছিল, কোনো রকম ভুলিয়ে বালিয়ে ঘুম পাড়িয়েছি। কোথায় ছিলা সারাদিন? গিন্নি, সারাদিন অনেক জায়গা গিয়েছিলাম, কোনো ব্যবস্থা করা যায় কি না এর জন্য। তা কোনো ব্যবস্থা কি করতে পেরেছো? কি হলো, চুপ করে আছো কেন? আর মন খারাপ কেন? কোনো ব্যবস্থা কি হয়েছে? না গো গিন্নি, কোনো ব্যবস্থাই হলো না। সারাদিন অনেক জায়গা গিয়েছিলাম, অনেকের কাছে খোঁজ খবর নিচ্ছিলাম, কিন্তু কেউ কোনো ব্যবস্থাই করে দিতে পারলো না। থাক, তুমি মন খারাপ করো না। কি আর করার বলো, তুমি তো কম চেষ্টা করোনি। গরিবের কপাল বুঝি এমনই হয়, যেদিকে যাই